জয়নিং টু পয়েন্ট আমি পাচ্ছি হচ্ছে একটা লাইন সেগমেন্ট। কিভাবে পাচ্ছি? দুটো পয়েন্টকে আমি জয়েন করছি। দেখো, হিয়ার এ ইজ আ পয়েন্ট এন্ড বি ইজ অ্যানাদার পয়েন্ট and we are joining the 2 points on a ruler. আমি রুলারের উপরে দুটো পয়েন্ট মার্ক করে I am joining the 2 points with my pencil. তো আফটার জয়নিং we are getting a line. দেখো এই যে এই লাইনটা আমি পাচ্ছি, AB লাইন। সো দিস ইজ কল্ড আ লাইন সেগমেন্ট। এটাকে আমরা বলছি লাইন সেগমেন্ট। আরেকটা ভাবে আমি বলতে পারি, কি বলতে পারি সেটা হচ্ছে, একটা আমি বললাম যে লাইন কি, লাইন ইজ আ জিওমেট্রিক্যাল শেপ which can be extend infinitely in both the sides. দুদিকে ওটা ইনফাইনাইটলি বাড়ানো যায়। দেখো ওই জন্য আমি ওটাকে ড্র করেছি বাই ইউজিং টু অ্যারো হেডস অন দ্য বোথ লেন। আমি দুদিকে দুটো অ্যারো হেড দিয়ে আমি লাইনটাকে ড্র করেছি। এবার ওই লাইন থেকে যদি আমি একটা পার্টিকুলার অংশ আমি কেটে নিই, তাহলে যে জিনিসটা পাবো দ্যাট ইজ কল্ড দ্য লাইন সেগমেন্ট। তো লাইন সেগমেন্টকে আমি দুভাবে বলতে পারছি, রাইট? তো যখন আমরা দুটো পয়েন্টকে জয়েন করছি উইথ আ স্কেল, তো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লাইন সেগমেন্ট। এটা হচ্ছে আরেকটা। আর 2 নম্বরটা হচ্ছে যখন আমরা একটা লাইন থেকে একটা পার্ট কেটে নিচ্ছি, তো the figure we are getting is called the line segment. তো এই হচ্ছে দুটো লাইন সেগমেন্টের ডেফিনিশন। ক্লিয়ার সবার? Yes, ma'am. Yes, ma'am. ওকে, লাইন সেগমেন্ট কি আছে? লাইন সেগমেন্ট হ্যাজ অনলি লেন্থ। লাইন সেগমেন্টের কিন্তু শুধুমাত্র লেন্থ আছে, কোনো থিকনেস নেই। আর পয়েন্টের কি আছে? পয়েন্টের লেন্থ, ব্রেডথ, থিকনেস কিচ্ছু নেই। পয়েন্ট ইজ অনলি হ্যাজ দ্য প্রেজেন্স। পয়েন্টে শুধু প্রেজেন্সটা আমরা দেখতে পাই, যে পয়েন্টটা রয়েছে ওখানে, আর কিছু কিন্তু আমরা পয়েন্টের পাই না। বাট লাইনের কি আছে? লাইন সেগমেন্টের একটা লেন্থ আছে। দেখো এটা আমরা বলতে পারি ইট ইজ 5 সেন্টিমিটার লং বা 10 সেন্টিমিটার লং, তো একটা লেন্থ আছে। তো এটা হলো আমাদের লাইন সেগমেন্ট। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. ওকে, ইয়েস টেল মি। তাহলে মানে হলো যে যদি আমি চারদিকে মানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট আর চারটে পয়েন্ট যদি লাগাই, তার সঙ্গে লাইনটা দিলাম, তাহলে একটা স্কোয়ার তৈরি হলো। সেটা হতে পারে, সেটা পয়েন্টের উপর ডিপেন্ড করছে। যদি তুমি পয়েন্টটা ডিফারেন্ট জায়গাতে দাও, ধরো তুমি এরকম ভাবে চারটে পয়েন্ট দিলে, তো ইট ক্যান মেক আ স্কোয়ার or can make a rectangle, যে কোনো ফিগার। বাট ইফ ইউ প্লেস দ্য পয়েন্ট ইন ওয়ান লাইন, একটা পরপর যদি এরকম ভাবে পয়েন্ট চারটে দাও, তাহলে তুমি এই চারটে পয়েন্ট দিয়ে ইউ ক্যান ড্র আ লাইন। ঠিক আছে? বা এই যে পয়েন্ট গুলো দিয়ে তুমি ডিফারেন্ট পয়েন্ট গুলো ডিফারেন্ট জায়গায় প্লেস করে ইউ ক্যান ড্র ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট টাইপস অফ শেপ তুমি ড্র করতে পারো। শুধুমাত্র একটা রেক্টাঙ্গেল বা একটা স্কোয়ার শুধুমাত্র পয়েন্টের উপর বেস করে ড্র করা হয় না। ওকে, দেয়ার আর মেনি আদার ক্রাইটেরিয়া টু ফর ড্রয়িং আ রেক্টাঙ্গেল আর ফর ড্রয়িং আ স্কোয়ার। শুধুমাত্র চারটে পয়েন্ট থাকলেই হবে না। রেক্টাঙ্গেলের ক্ষেত্রে যেমন অপোজিট সাইডস উইল বি ইকুয়াল, অপোজিট দুটো সাইডকে সমান হতে হবে। বা স্কোয়ারের ক্ষেত্রে অল দ্য ফোর সাইডস উইল বি ইকুয়াল, চারটে সাইড ইকুয়াল হতে হবে, অ্যাঙ্গেল গুলো হতে হবে 90 ডিগ্রি, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বাট এটা মনে বলতে পারি যে যে রেক্টাঙ্গেল বা স্কোয়ারের চারদিকে যে চারটে কোণ রয়েছে, সেই চারটে কোণে যে চারটে পয়েন্ট আছে দ্যাট আর দ্য ভার্টিসেস, এবং এগুলো হচ্ছে এক একটা পয়েন্ট। ক্লিয়ার কি? Yes, sir. Yes, ma'am. yes, ma'am. Okay, so next we will learn about different types of line segments. Line segments, there are different types of line segments আছে। এখানে শুধু একটা বলেছে, আমি তোমাদের আরো কটা বলে দিচ্ছি। দু রকম মেনলি হয়। ফার্স্ট হচ্ছে প্যারালাল লাইন বা প্যারালাল লাইন সেগমেন্ট, এন্ড সেকেন্ড হচ্ছে মিটিং বা ইন্টারসেক্টিং লাইন সেগমেন্ট। দেখি কোনটা কিরকম হয়। প্যারালাল লাইন বলতে কি বোঝাচ্ছে? when the two lines are parallel to each other and never meets,
দেখো ধরো দুটো লাইন এরকম রয়েছে, এরা একে অন্যের সাথে প্যারালাল এবং এরা একে অন্যকে কখনো মিট করছে না। দেখো এ এর মতো এগোচ্ছে, এ এর মতো এগোচ্ছে, নো ওয়ান মিটস উইথ ইচ আদার। মিট করা মানে দিস, এই যে দিস থ্রি টাইপস আর মিটিং টাইপস। দেখো এই লাইনটা এই লাইনকে মিট করেছে এই পয়েন্টটাতে, এই লাইনটা এই লাইনকে মিট করেছে অন পয়েন্ট এম, and this DC meets AB at point C. প্রত্যেকেই এখানে মিটিং লাইনস, প্রত্যেকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করেছে। বাট দেখো এই দুটো লাইন কিন্তু কখনো একে অন্যকে মিট করেনি। দিস আর দ্য প্যারালাল লাইনস and these are the intersecting line. এটাকে আমরা কি বলবো? ইন্টারসেক্টিং লাইন। এটা একটু লিখে নিতে পারো খাতাতে বা বইতে পাশেই লিখে নিতে পারো। আমি আলাদা আলাদা করে লিখলাম বিকজ আই ডু নট হ্যাভ সো মাচ স্পেস। ওকে, the name is intersecting lines. Intersecting line. One 135. যেটা মিট করছে না সেটাকে কি বলে? প্যারালাল লাইনস। এটাও লিখে নাও, প্যারালাল লাইনস। ম্যাম যেখানটায় মিট করছে সেখানটায় তাকে মিড পয়েন্ট বলে না? হ্যাঁ, যেটাকে মিট করছে তাকে মিটিং পয়েন্ট বলে। আমি বলে দিচ্ছি, ওগুলো সব বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে দু রকম লাইনস আমরা দেখছি, ওয়ান ইজ প্যারালাল লাইন and other is intersecting line. Parallel lines কারা? When the two lines do not meet with each other. দুটো লাইন যখন একে অন্যের সঙ্গে কোথাও গিয়ে মিট করছে না, মানে দুটো লাইন একে অন্যকে কাট করছে না, that two lines are called the parallel lines. And when the two lines are meeting each other in any point, then the two lines are called the intersecting lines. Look at these three pictures. Here all of the three pictures the two lines are meeting in one point. দেখো এ বি সি ডি কে মিট করছে, এই সি পয়েন্টে মিট করছে, এখানেও এ সি বি ডি কে ও পয়েন্টে মিট করছে, and here এম এন আর এল এম কে এই যে এম পয়েন্টে মিট করছে। all of them are মিটিং লাইনস বা ইন্টারসেক্টিং লাইনস। দুটো নাম হতে পারে, ইন্টারসেক্টিং হতে পারে বা মিটিং লাইনস হতে পারে। ওকে, মিটিং লাইনস দেখো তোমাদের লেখাই আছে, মিটিং পয়েন্ট বলে লেখা আছে, তো লাইনস গুলোকে বলা হয় মিটিং লাইনস। যেহেতু আমি এখানে মাউস দিয়ে লিখছি তো আমার লেখাটা খুবই বাজে হচ্ছে, একটু তোমরা নিজেদের মতো করে লিখে নাও বইতে। এই লাইনস এর দুটো নাম হয়, ইন্টারসেক্টিং লাইনস বা মিটিং লাইনস। ম্যাম আই রাইট ইট। ওকে, আচ্ছা নেক্সট দেখো যেটা এক্ষুনি শাহিদ আমাদের বললো, হোয়াট ইজ দ্য মিটিং পয়েন্ট। দেখো আমি প্রত্যেকটা ইন 3 cases I have told that all the two lines are meeting at a point, একটা পার্টিকুলার পয়েন্টে এই লাইনস গুলো মিট করছে। দেখো here C is the point, here O is the point, and here M is the point. So at which point the two lines are meeting each other, that point is called the meeting point. দুটো পার্টিকুলার লাইনস যখন একটা পয়েন্টে মিট করছে, যে পয়েন্টে ওরা মিট করছে, that point is called meeting point. So what is the meeting point? Where the two particular lines are meeting each other. দুটো লাইনস যখন একটা আরেকজনকে একটা পার্টিকুলার পয়েন্টে মিট করছে। Here which are the meeting points? In that case C is the meeting point, in second case O is the meeting point, and in third case M is the meeting point. M is the meeting point. Very good.
আচ্ছা, তো তিনটে জিনিস আমরা শিখলাম। প্রথমে শিখলাম হোয়াট ইজ পয়েন্ট, সেকেন্ড শিখলাম হোয়াট ইজ লাইন সেগমেন্ট, থার্ড শিখলাম what is the meeting point and what are the meeting lines and what are the parallel lines. তিনটে জিনিস আমরা কতগুলো শিখলাম। আচ্ছা, ক্লিয়ার? till now clear everyone? সবার ক্লিয়ার হয়েছে এই অবধি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Now go to the next part. Yes, tell me. Ma'am. Yes, tell me, Amrita. Okay, look at this question. এই কোয়েশ্চেনটা দেখি আমরা। কি বলেছে? There are 3 types of figures and you have to find the number of points and number of line segments and you have to name the points. কটা করে পয়েন্ট আছে? You have to write the number of that points. You have to write the names of that point and you have to write the name of the line segment and number of the line segment. So first picture ta dekhi. How many points are here? 4. 4 points. 4 points. 4 points. Ki point? A, B, C, D. Yes, we will write them with commas. Okay, আমরা যখন পয়েন্ট গুলো লিখবো আমরা এইভাবে কমা কমা দিয়ে লিখবো। Okay, these are the 4 points. Now how many line segments are there? কটা লাইন রয়েছে? 4 line segments. Okay, what are the name of the line segment? Line segment কিন্তু এক দুটো মিলিয়ে হবে। ওকে, যেমন হবে এখানে লাইন সেগমেন্ট AB, AB, BC, CD, DA, CD and CD. and DA. Very good. AB, BC, CD and DA. These are the 4 line segments and these are the 4 lines. তো এইভাবে আমরা বাকিগুলো বের করে ফেলতে পারবো। Okay, but keep in mind that when we will write points, we will write the names by using comma comma. Comma দিয়ে সিঙ্গেল এক একটা অ্যালফাবেট হবে কিন্তু পয়েন্টের ক্ষেত্রে। যেমন এখানে দেখো আমি লিখেছি A, B, C, D. But in case of line, we will write 2 names at the same time. AB, BC, CD, DA. যেহেতু লাইনের একটা লেন্থ আছে, তো যে যত দূর অবধি ওর লেন্থ সেই দুটো অ্যালফাবেট একসঙ্গে নিয়ে আমরা লিখব। ক্লিয়ার? Yes, ma'am. Okay. Yes, ma'am. দেখো নেক্সট পিকচারে how many points are there? 1 2 3 4 5 5 points and there are also 5 line segments. 5টা লাইন সেগমেন্টস আছে, 5টা পয়েন্ট আছে। কি কি পয়েন্ট? A, B, C, D, E. A, B, C, D, E. A, B, C, D, E, E এর পরে আর কমা দিতে হবে না। ওকে, তো এইভাবে কিছু নেই, তো কমা লাগবে না। তো এভাবে কি করব আমরা লাইন সেগমেন্ট how many line segments and there are how many points সেগুলো কিন্তু আমরা ইজিলি লিখতে পারবো। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেজারিং দ্য লাইন সেগমেন্টস। হাউ ক্যান উই মেজার দ্য লাইন সেগমেন্ট? যেমন আমাকে একটা লাইন সেগমেন্ট দিয়ে দিল, তোমাকে বলা হলো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্যাট লাইন সেগমেন্ট। ওকে, কতটা লম্বা সেই ভ্যালুটা বলতে হবে। আমরা পড়েছি মেজারিং দ্য লেন্থ, কিভাবে লেন্থ মেজার করি সেটা পড়েছি। তো এখানে আমরা কি দিয়ে মেজার করব, কি দিয়ে মেজার করতে পারি? we use the ruler or any scale to measure the line segment. আমরা লাইন সেগমেন্ট মেজার করার জন্য কি ইউজ করি? আমরা ইউজ করি রুলার বা স্কেল। স্কেল। ম্যাম, রুলার বলতে কি? রুলার বলতে স্কেল, স্কেলেরই আরেকটা নাম হচ্ছে রুলার। Yes, ma'am. স্কেলের আরেকটা নাম রুলার হয়।
হ্যাঁ, যেমন ইউ হ্যাভ টু নেমস, ওয়ান ইজ পেট নেম এন্ড ওয়ান ইজ স্কুল নেম। তোমার স্কুলের একটা ভালো নাম আছে। ইংলিশে স্কেলকে বলে রুলার। ইয়েস, যেমন তোমাদের প্রত্যেকের একটা করে পেট নেম আছে এন্ড ইউ হ্যাভ আ অফিশিয়াল নেম। তোমাদের স্কুলের একটা নাম আছে, যেমন শাহিদের স্কুলে একটা নাম আছে শাহিদ। বাড়িতে নিশ্চয়ই একটা কিছু ভালো নাম আছে যেটা দিয়ে মা ডাকে বা বাবা ডাকে। তো তেমনি স্কেল অলসো হ্যাভ টু নেমস, ওয়ান ইজ স্কেল এন্ড স্কেলটা হচ্ছে ডাক নাম যেটা পেট নেম, এন্ড রুলার ইজ দ্য অফিশিয়াল নেম। ওকে, আমারও আছে ডাক নাম। হ্যাঁ সবার আছে ডাক নাম, প্রত্যেকেরই থাকে ডাক নাম। তো স্কেলটা হচ্ছে ওর ডাক নাম আর রুলারটা হচ্ছে ওর ভালো নাম। ওকে, নাও লুক এট রুলার রিয়েল ওর স্কুলের নাম। ওকে, তো লুক এট দা স্কেল। স্কেলটা আমরা একটু দেখে নিই। দেখো স্কেলের দুপাশে দু রকম দাগ কাটা থাকে, একটা পাশে থাকে সেন্টিমিটার, একটা পাশে থাকে ইঞ্চ। তো আমরা নরমালি ইউজ দ্য সেন্টিমিটার ভ্যালু ফর মেজারিং, আমরা সেন্টিমিটার ভ্যালুটা ইউজ করি। তো দেখো এখানে খুব সুন্দর করে ড্র করা আছে। স্কেলটা শুরু হয় 0 থেকে, এরকম ভাবে 15টা বা 30টা ঘর থাকে। For smaller scale there are 15 division, for bigger scale there are 30 division. Each division has one, এই যে দেখো 1 2 করে করে এক একটা ডিভিশন দেওয়া থাকে, 1 2 3 করে করে। তার ভেতরে আরো ছোট ছোট কতগুলো ডিভিশন থাকে, এই যে দেখো 3 আর 4 মাঝখানে ছোট ছোট কতগুলো ডিভিশন থাকে। 3 আর 4 এর মাঝখানে there are small 10 divisions. রুলার আছে না, যে তার উপরে দাগ কেন দেয়া? কোনটা? 1 যখনই যাচ্ছে তখনই তারপরে দাগ যাচ্ছে, তারপরে 2 যাচ্ছে। হ্যাঁ, এই দাগগুলো হচ্ছে ছোট ছোট ডিভিশন গুলোর ভ্যালু, মানে ওটা মার্ক করা থাকে যাতে তোমার মেজার করতে সুবিধা হয়। যদি এখানে কোনো দাগ না দেওয়া থাকে তুমি তো বুঝতে পারতে না হোয়াট ইজ দা ভ্যালু, কতটা আমি মেজার করব সেটা বুঝবে কি করে। সেই জন্য এখানে দাগ কাটা থাকে যাতে তুমি মেজার করতে সুবিধা হয়। আর এই যে দেখো প্রত্যেকটা ভ্যালু আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মিলিমিটার্স? 100 ম্যাম। এই 1000। এই 1000 তা 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার। ঠিক আছে? ওকে ম্যাম। 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এখানে তো আমরা মিটার হিসাব করছি না। এই যে ভেতরে দেখো আমি যেটা বললাম 0 আর 1 বা 1 বা 2, এই যে বড় বড় ঘরগুলোর মাঝখানে না ছোট ছোট 10টা ডিভিশন আছে, ছোট ছোট 10টা ডিভিশন। there are small 10 divisions of মিলিমিটার ভ্যালু। তো এই যে যেমন 0 স্কেলের যে 0 আর 1, তারপরে 1 আর 2, এদের মাঝখানে মাঝখানে কটা করে ডিভিশন আছে? 10টা করে ছোট ছোট ডিভিশন আছে, 10টা করে। এই 10টা ডিভিশন হচ্ছে এক একটা ঘর হচ্ছে, এই যে ছোট ছোট এক একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। 10টা ঘর আছে মানে প্রত্যেকটা ঘরের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার করে। এরকম 10টা মিলিমিটার মিলে তৈরি করছে 1 সেন্টিমিটার, আবার 10টা মিলিমিটার মিলে তৈরি করছে 2 সেন্টিমিটার। ঠিক আছে? এই যে ভেতরের যে ছোট ছোট যে দাগগুলো রয়েছে, এই ছোট ছোট দাগগুলোর এক একটা দাগের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার। আর এই যে বড় বড় ঘরগুলোর ভ্যালু হচ্ছে 1 2 3 4 করে সেন্টিমিটার। যেহেতু 10 মিলিমিটার মেক্স আ সেন্টিমিটার, সেই জন্য এর মাঝখানে 10টা করে ছোট ছোট ঘর দেওয়া রয়েছে। ক্লিয়ার? Yes ma'am. নরমালি আমরা মেজার করি সেন্টিমিটারে, সেন্টিমিটারে মেজার করি। কিভাবে আমরা মেজার করি? ধরা যাক ইউ হ্যাভ আ লাইন সেগমেন্ট অন ইওর কপি, তোমার কপিতে একটা লাইন সেগমেন্ট রয়েছে, তোমাকে মেজার করতে হবে। কি করব? আমি লাইন সেগমেন্টের একটা এজ, এই যে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে, দুটো এন্ডে দুটো পয়েন্ট থাকে, তো একটা পয়েন্টের সাথে আমি স্কেলের যে 0 দাগটা সেটা আমি কোইনসাইড করিয়ে দেব।
তারপরে আমি সেই লাইন সেগমেন্টটা স্কেলের উপর রেখে আমি মেজার করব যে লাইন সেগমেন্টের এন্ড পয়েন্টটা কত ঘর অবধি যাচ্ছে। দেখো ইন দিস কেস এখানে 0 সাথে কোইনসাইড করানো রয়েছে, আর এখানে দেখো লাইন সেগমেন্টের এন্ড পয়েন্টটা কত ঘর অবধি গেছে, 6 ঘর অবধি গেছে। তো the value of the length of the line segment is 6 centimeter. এই জায়গাটা কি পরিষ্কার হচ্ছে? Yes, ma'am. But keep in mind that always put one end of the line segment at the zero line. Line segment যেন এদিক ওদিক সরে না যায়। স্কেলে জিরো লাইনের সঙ্গে always one end will be coincide. একটা এন্ড স্কেলে জিরো লাইনের সঙ্গে একটা এন্ড সবসময় কোইনসাইড থাকবে, তাহলেই কিন্তু we can get the actual length of the line segment. Otherwise উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিক আছে? Okay, ma'am. জিরো লাইনটার সঙ্গে কোইনসাইড করতে হবে। যদি জিরো লাইনের সঙ্গে কোইনসাইড না করে তুমি অন্য লাইনের সঙ্গে কোইনসাইড করো, তাহলে কিন্তু আমাকে ভ্যালুটা মাইনাস দিতে হবে পরে গিয়ে, কারণ অতটা বেশি হয়ে যাচ্ছে। So it is safe and it is easier to coincide one end of the line segment to the zero line of the ruler. তো কি করব আমরা, কিভাবে আমরা মেজার করব, আমরা এখানে ভ্যালুগুলো বুঝে গেলাম। তো যত অবধি থাকবে আমি আগে দেখবো যে কত অবধি আছে। যদি দেখা যাচ্ছে যে 5, 6, 7, 8 এরকম বড় বড় ডিভিশনের ঘরগুলো অবধি আছে, তাহলে তো ইটস ফাইন, কোনো অসুবিধা নেই। তারপরে যদি দেখা যায় যে তারপরের যে ছোট ডিভিশন গুলো, এই ছোট ডিভিশনের মধ্যেও কিছু ঘর চলে গেছে, হতেই পারে লাইনের লেন্থটা এমন হলো যে ছোট ডিভিশনের উপরেও কিছু চলে গেল, তখন কি করব, we will count that small division values. কটা ঘর অবধি গেছে, ধরা যাক 5 এর পরে আরো 3 ঘর গেছে, তাহলে that will be in millimeter, তাহলে 5 মিটার 3 মিলিমিটার, আর সেটাকে আমি একবারে এভাবে লিখতে পারি 5.3 সরি সেন্টিমিটার, আমি ভুল বলছি। ধরা যাক এখানে 5 এর পরে আরো 3 ঘর গেছে, ঠিক আছে, মানে লেন্থটা এরকমই হয়েছে যে এই অবধি, ভুলভাল লাগছি আমি, যাই হোক লেন্থটা এরকমই হয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে 5 এর পরে আমার আরো কিছুটা ঘর গেছে। ধরো এখানে এরকম ভাবে আমি লেন্থটা আঁকছি, ধরো এই এরকম। তো এখানে আমার জিরো লাইনের সঙ্গে কোইনসাইড হয়েছে এই লাইন সেগমেন্টটা। এখানে দেখো 5 অবধি আমার গেছে, এই হচ্ছে আমার 5 অবধি গেছে, এই যে। তো দিস এত অবধি হচ্ছে আমার 5 ভ্যালু। তারপরে দেখো আরো কিছুটা গেছে লাইন সেগমেন্ট। এবার এই ভ্যালুটা আমি কি করে বার করব, we simply count the small division. কতগুলো ঘর, ছোট ছোট ঘর অবধিও গেছে, দেখো 1 2 3 4 5, 5 এর পরে আরো 5টা ছোট ঘরও গেছে, মানে এই যে এত অবধি। আমি একটা ডট দিয়েছি দেখো, তাহলে ওটার ভ্যালু হবে 5 সেন্টিমিটার 5 মিলিমিটার, বা একসঙ্গে আমি ওটাকে লিখতে পারি 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। যত অবধি হবে বড় ঘরের পরে, এই যে বড় বড় ডিভিশনের ঘরগুলোর পরে ও যত দূর এক্সটেন্ড করবে, যদি ছোট ঘরে যায়, যে কটা ছোট ঘর যাবে সেই কটা ঘর কাউন্ট করব এবং সেটা পয়েন্ট ভাবে লিখবো। যদি 5 এর পরে আরো 6 ঘর যায়, তাহলে ইট উইল বি 5.6 সেন্টিমিটার। ক্লিয়ার? এই জায়গাটা কি ক্লিয়ার হচ্ছে সবার? Yes, ma'am. Yes, ma'am. মানে আমি প্রথমে গুনবো যে কতগুলো বড় ঘর গেছে, যতগুলো বড় ঘর যাবে ততগুলো আমি আগে লিখবো সেটা, তারপর একটা পয়েন্ট দেব, তারপরে দেখবো যে কোনো ছোট ঘর গেছে কিনা। যদি ছোট ঘরে কিছু যায়, যেমন দেখো আমার ড্র করা এই ফিগারটাতে 5টা ছোট ঘরেও গেছে, তো I will count that number of divisions, যে কতগুলো ছোট ঘরও গেছে, আর যতগুলো নাম্বার অফ ডিভিশনস হবে সেটা আমি পয়েন্টের পরে লিখে দেব, যেমন এটা এরকম হবে 5.6 সেন্টিমিটার। অলওয়েজ ইউজ দ্য সেন্টিমিটার স্কেল ফর ফাইন্ডিং দ্য লেন্থ, মেজারিং দ্য লেন্থ। সেন্টিমিটার স্কেলে আমি সবসময় লেন্থটা মেজার করব। আরেকটা কি করব, সবসময় we will coincide the zero mark of the scale to the one end. সবসময়
একটা এন্ড বা লেফট এন্ডটা 0 মার্কের সঙ্গে আমরা কোয়েনসাইড করব, আদারওয়াইজ আওয়ার লেন্থ উইল বি রং, লেন্থটা কিন্তু তাহলে ভুল আসবে। ঠিক আছে? Yes, ma'am. লাইন সেগমেন্ট ড্র করার সময়ও ঠিক তাই, লাইন সেগমেন্ট যখন ড্র করব তখনও তাই, স্কেলের উপর 0 মার্কের উপর একটা পয়েন্ট বসাবো, বসিয়ে আমি 0 মার্কের উপর ওটা রেখে আমার পেন্সিল রেখে আমি লাইন সেগমেন্ট ড্র করব। তো যত অবধি ড্র করতে বলবে আমি তত অবধি আমার লাইন সেগমেন্টটাকে নিয়ে যাব। যদি 7 সেন্টিমিটার বলে, দেখো এখানে আমি 7 সেন্টিমিটার উপর ড্র করব। যদি বলে 7.5, তাহলে 7 এর পরে আমি আরো 5 ঘর ওটাকে এগিয়ে নিয়ে যাব, তখন হয়ে যাবে আমার 7.5। ঠিক আছে সবার? আমার মনে হচ্ছে ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Clear.